সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখা যায় নিজেই নামাজ পড়ি, নিজেই আমল করি, নিজেই অনেক কিছু আল্লাহর হুকুম আহকামগুলো মেনে থাকি, অথচ আমার আহাল আওলাদ, আমার স্ত্রী সন্তান বা ছেলে মেয়ে কে কি করছে, নামাজ পড়ছে না নামাজ পড়ছে, সেদিকে কোনো খেয়াল রাখি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করছেন যে তোমরা নিজেরাও জাহান্নামের শাস্তি থেকে বাঁচো, তোমার আহাল আওলাদ যারা আছে তাদেরকেও জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। তার মানে আমার সন্তান, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য আমাকে আদেশ করছেন। এমনও হবে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বাবা বা গার্জিয়ান যেই ছিল কর্তা ব্যক্তি, কিন্তু তার আহাল আওলাদ বা তার অধীনস্থ যারা ছিল তাদেরকে নামাজের আদেশ করেনি, আল্লাহ পাকের হুকুম আহকামের আদেশ করেনি। তাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ পড়েও তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা নামাজ পড়ব এবং আমার আহাল আওলাদ যারা আছে তাদেরকেও নামাজের আদেশ করব। কঠিনভাবে তাদের উপরে নামাজের আদেশ করতে হবে। অবশ্যই সবাই নামাজ পড়তে হবে। একা নামাজ পড়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আদেশ মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।